রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে কালকে রাতের ঘুমটা অনেক ভালোভাবে হয়েছে, কারণ রিয়াল মাদ্রিদ ওই ব্যবস্থাটা তাদের ফ্যানদেরকে করে দিয়েছে। রিয়াল মাদ্রিদ যেটা সবসময় বলে থাকে সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিট মানে যে অনেক লম্বা সময়, সেটা আবার প্রমাণ করলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদ বায়ার্নের সাথে ম্যাচটাতে সাত বন্ধ করেই শুরু করেছিল। এমনকি মাদ্রিদ এই মেন্টালিটি নিয়ে মাঠে নেমেছিল যে তারা ম্যাচটা থেকে জয় নিয়েই মাঠ ছাড়বে, যে কারণে তারা বায়ার্ন মিউনিখকে ম্যাচের শুরু থেকেই প্রেস করে যাচ্ছিল। আর অন্যদিকে বিপরীত মেন্টালিটি নিয়ে মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। তাদের মেন্টালিটি ছিল যে মূলত তারা লো ব্লক ডিফেন্সিভ খেলে ওখান থেকে কাউন্টারের মাধ্যমে গোল বের করবে, যেটা মাদ্রিদ বায়ার্নের মাঠে করেছিল এবং কি সফল হয়েছিল। অন্যদিকে বায়ার্ন মিউনিখ সান্তিয়াগো বার্নাবিউতে এসে সেম টেকনিক অ্যাপ্লাই করে ম্যাচটা শেষ পর্যন্ত জিতেই যাচ্ছিল। কিন্তু মাদ্রিদ তো মাদ্রিদ, চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদ কি করতে পারে সেটা আবার প্রমাণ করলো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই ভালো খেলছিল রিয়াল মাদ্রিদ, বল পজিশন বলেন, অ্যাটাক বলেন, সবকিছুতে গিয়েছিল তারা। এত কিছু করার পরও গোল পাচ্ছিল না তারা, কারণ বায়ার্নের পোস্টে গোলরক্ষক হিসাবে নয়ের ছিল যে ফার্স্ট হাফে অসাধারণ কিছু সেভ দিয়েছে সে, যে কারণে গোল শূন্য ড্রতে রেখেই বিরতিতে যায় দুই দল। সেকেন্ড হাফে এসেও ফার্স্ট হাফের মতো করে ম্যাচটা শুরু করে দুই দল। অন্যদিকে গানাব্রির ইনজুরির কারণে মাঠে নামে আলফোন্সো ডেভিস, যার গোলের কারণে মূলত বায়ার্ন মিউনিখ লিডে গিয়েছিল। 75 মিনিটের দিকে আলফোন্সো ডেভিসের গোলে লিডে গেলে বায়ার্ন মিউনিখ তাদের সব অ্যাটাকিং প্লেয়ারদের সাব করিয়ে ডিফেন্সিভ প্লেয়ারদের নামাচ্ছিল। এখানে হ্যারি কেন, মুসিয়ালার মতো প্লেয়ারদের উঠিয়ে কিম মিন-জের মতো ডিফেন্সারদের নামায়। অন্যদিকে রিয়াল মাদ্রিদ এক গোল কনসিড করার পরপরই টনি ক্রুস বা চুয়ামেনিকে উঠিয়ে মদ্রিচ বা কামাভিঙ্গাকে নামায়। এদেরকে নামিয়ে রিয়াল মাদ্রিদ তাদের অ্যাটাকিং অ্যাবিলিটিতে আরেকটু বেশি সলিড করে। ওখান থেকে রিয়াল মাদ্রিদ একের পর এক অ্যাটাক করে যাচ্ছিল, যেখানে ম্যাচের শেষের দিকে গেম চেঞ্জার হিসাবে মাঠে নামে হুসেলু। ফার্স্ট গোলটাই ভিনিসিয়াসের শট থেকে, এর সামান্য মিস্টেকে রিবাউন্স থেকে হুসেলু গোল পেয়ে যায়। গোল যখন একে একে সমতায়, তখন রিয়াল মাদ্রিদ আরো বেশি প্রেসে মনোযোগী হয়, কারণ ওই সময় বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং প্লেয়ার একজন ছিল না, সবাইকে সাবস্টিটিউশন করে ফেলেছে টমাস টুকেল। তখন মাদ্রিদ জানতো যে ওরা যদি আরেকটা গোল দিয়ে লিডে চলে যেতে পারে তাহলে ম্যাচটা মাদ্রিদের হাতেই থাকবে। এখানে শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে গিয়ে অ্যান্টোনিও রুডিগারের অ্যাসিস্ট থেকে হুসেলুর আরেকটি গোলে লিডে চলে যায় রিয়াল মাদ্রিদ। এখান থেকেই আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগ আসলে মাদ্রিদ তাদের ফ্যানদেরকে এমন একটি ম্যাচ উপহার দেয় যে ম্যাচটা ফ্যানদের মনে থেকে যায়। কালকের ম্যাচটাও এমন একটা ম্যাচ ছিল মাদ্রিদ ফ্যানদের জন্য, যেখান থেকে আরো একটি প্রত্যাবর্তনের ইতিহাস লিখেছে মাদ্রিদ। বায়ার্নের সাথে ম্যাচটা জিতে এখন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আরেক ধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।